আগামী 25 এবং 26 মার্চ 2025 মঙ্গলবার ও বুধবার পরম উপকারী পাপমোচনী একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। রোগের জ্বালা, চরম অশান্তি, আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। পুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে জ্ঞানত এবং অজ্ঞানত করে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশী তিথি সমস্ত পাপ ক্ষয় করে। এই ব্রতর প্রভাবে যেমন জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তেমনি যে কোনো ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত তীর্থ দর্শন ও গরুদানের সমান পুণ্য অর্জন করা যায়। পাপমোচনী একাদশী পালনের ফলে সুস্থ নিরোগ দীর্ঘ জীবন লাভ করা যায় এবং মনের কামনা পূর্ণ হয়। এই একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য পাপমোচনী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাপমোচনী একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না, এবং কোন কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ, আপনার কাজে কর্মে বাধা আসবে, আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে, আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি পাপমোচনী একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 24 মার্চ 2025 সোমবার শেষ রাত 5:07 একাদশী শুরু হচ্ছে এবং 25 মার্চ মঙ্গলবার রাত 3:46 পর্যন্ত একাদশী থাকবে। এই দিন অর্থাৎ 25 মার্চ মঙ্গলবার স্মার্ত মতে পাপমোচনী একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে। পালনের সময়টা হলো 26 মার্চ বুধবার সকাল 9:16 থেকে সকাল 9:41 মধ্যে। বন্ধুরা, গোস্বামী এবং নিম্বার্ক মতে 26 মার্চ বুধবার পাপমোচনী একাদশী পালিত হবে এবং পালনের সময়টা হলো 27 মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 9:41 মধ্যে। বন্ধুরা, পাপমোচনী কথাটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা পাপ যার অর্থ পাপ এবং মোচনী যার অর্থ অপসারণ, এবং তার সাথে এটি অতীত এবং বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয়। পাপমোচনী একাদশীতে উপবাস পালন করলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ করেন। এই একাদশীর দিনে পুজোর সময় নারায়ণকে অবশ্যই হলুদ রঙের মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করুন। হলুদ রং ভগবান শ্রীহরির খুবই প্রিয়। এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো এবং অশ্বত্থ গাছে জল নিবেদন করলে আপনার সংসার সুখ ও সম্পদে ভরে উঠবে। এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে। এই দিন স্নানের পর ভগবানের নাম জপ করুন। উপবাসের সময় জপ করলে তা ভক্তের শরীরের চারপাশে একটা ঢাল তৈরি করে এবং তাকে সকল ধরনের নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো নিম পাতা। এই দিন বাড়িতে কখনোই নিম পাতা রান্না করবেন না। আমরা সবাই জানি নিম গাছ এবং নিম পাতার ঔষধি গুণ আছে, কিন্তু শাস্ত্রমতে মা শীতলা দেবী এবং দেবী দুর্গা চৈত্র মাসে নিম গাছে বাস করেন। তাই চৈত্র মাসের একাদশীর দিন
নিম গাছের পুজো করা হয়। এই দিন নিম গাছে জল নিবেদন করলে ও জুঁই তেলের প্রদীপ জ্বালালে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে আপনি হনুমানজির আশীর্বাদও পাবেন। সুতরাং পরিবারের কোনো সদস্যই পাপমোচনী একাদশীতে নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিম বেগুন ভাজা, নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না। এই দিন নিম পাতা খেলে উল্টো ফল হবে এবং বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাই এই দিন কোনোভাবেই নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার, এমনকি নিম দাঁতনও মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, একাদশী করলে শুধু যে নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে তাদের পুত্রই একাদশী করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই পাপমোচনী একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। পাপমোচনী একাদশী ব্রত পালনের সময় চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। সুতরাং একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চ রবি শস্য এড়িয়ে চলবেন, কারণ পঞ্চ রবি শস্য একাদশীতে গ্রহণ করলে তা ব্রত নষ্ট করে দেয়। পঞ্চ রবি শস্যের মধ্যে পড়ে সর্ষে, সয়াবিন এবং তিল তেল। এছাড়া চাল, মুড়ি, চিড়া, আটা, ময়দা, ছাতু, খই ইত্যাদি এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ইত্যাদি খাবার এই দিন খাবেন না। অন্যদিকে একাদশী ব্রত করার সময় আম, কলা, পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল এবং দুধ, দই, ছানা, সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, সামা চাল এবং পানি ফলের আটা ইত্যাদি খাবারগুলি খাওয়া যাবে। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাপমোচনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং পাপমোচনী একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরু।